আজকে আমরা এই বীজগণিত উদ্দীপকটি দেখব, যা দশম শ্রেণী, নবম দশম শ্রেণী এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসতে পারে। দেখি, প্রথমে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 এবং x প্লাস 1/x গ্রেটার দেন 0, অর্থাৎ 0 হতে x প্লাস 1/x 0 হতে বড় হবে। ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। খ x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু 1025/32। তো আমরা লিখি, প্রথমে লিখে নিয়েছি যে দেওয়া আছে আমাদের 2x, আমাদের দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। তো আমরা 2 কমন নিতে পারি, x 1/x ইজ ইকুয়াল টু 3। উভয় পাশে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে, 3/2, অর্থাৎ x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। এবার আমরা লিখতে পারি, যেহেতু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, তো x অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তো a মাইনাস b আমরা পেয়েছি 3/2। এখন আমরা লিখব x প্লাস 1/x হোল স্কোয়ার। আমরা জানি একটি উপপাদ্য যে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে x কাটা, অর্থাৎ আমরা এখানে সাইড নোট দিতে পারি, বিকজ a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথটি সলভ করতে পারি এখানে। তো x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 3/2 প্লাস x কাটা 4, 9 4 4, 4 একে 4, 4 4 16। তো আমরা লিখতে পারি 25/4। তো আমরা যদি এখন উভয় পাশে বর্গমূল করে দিই, অর্থাৎ x প্লাস 1/x হোল স্কোয়ার, তো এখন উভয় পাশে বর্গমূল করে দিলে 25/4, সুতরাং x প্লাস 1/x রুট স্কোয়ারে কাটা যাবে। আমরা সাইড নোট দিয়ে দিতে পারি, বর্গমূল করলে আমাদের কি হবে, যেহেতু 25কে বর্গমূল করলে কত হবে 5, 4কে বর্গমূল করলে হবে 2। এখানে আমরা প্লাস মাইনাস মানটি নেব না, যেহেতু তারা শর্ত দিয়েছিল প্রথমেই যে কি হবে, 0 থেকে বড় হবে। x প্লাস 1/x কি হবে, 0 থেকে বড়, বিকজ x প্লাস 1/x 0 হতে বড়। আমরা এখন পেলাম কি, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2 এবং x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। আমরা এখন লিখতে পারি, এখন x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এটাকে লিখতে পারি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত, 5/2, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত, 3/2 সমান আমরা লিখতে পারি 2 গুণে 4, 3 5 15। এটাই নির্ণেয় মান, যা নির্ণেয় মান। এবার আমরা খ দেখি, x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তার মান নির্ণয় করতে হবে, তো x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে আমাদের এই শর্ত ব্যবহার করে। তোমরা প্রথমেই লিখতে পারবো খ
আমাদের ক হতে প্রাপ্ত আমরা লিখতে পারি ক হতে পাই। ক হতে আমরা কি পেয়েছি? এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। ক হতে পাই এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। তো এবার আমরা উভয় পাশে বর্গ করি। যেহেতু আমার প্রমাণে x⁴ প্রমাণ করতে হবে, 5/2 উভয় পাশে বর্গ করে আমরা লিখতে পারি বর্গ করে, বর্গ করে। তো আমাদের a প্লাস b হলো স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 5 স্কোয়ার করলে হবে আমরা জানি 25, 2 স্কোয়ার করলে হবে 4। এক্স এক্স কাটা আমাদের, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 5/4 প্লাস 2 আমরা জানি পক্ষান্তর করলে হবে -2। তো এবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 4, 25, 4 দুগুণে 8, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 25 থেকে 8 বিয়োগ করলে কত থাকবে আমাদের? 17/4। আবার আমরা পুনরায় বর্গ করি, যেহেতু আমাদের প্রমাণে চাওয়া হয়েছে x⁴ প্লাস 1/x⁴ মান নির্ণয় করো। এ ধরনের রাশি থাকলে আমরা বুঝবো যে দুইবার বর্গ করতে হবে আমাদের। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার উভয় পাশে বর্গ করে বা পুনরায় বর্গ করে আমরা লিখতে পারি বর্গ করে। আবার আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার হলো আমাদের a, 1/x স্কোয়ার হলো b, তাহলে স্কোয়ার দিলে x⁴ 2ab প্লাস b স্কোয়ার। 17 স্কোয়ার করলে আমরা জানি হবে 289 এবং 4 স্কোয়ার করলে হবে 16। তো এবার আমরা লিখতে পারি x⁴ এক্স স্কোয়ার কাটা 1/x⁴, আর এই পাশে এত প্লাস 2 পক্ষান্তর করলে হবে আমাদের -2, বা x⁴ বাই 1/x⁴, 16 ভাগ করলে হবে 1 দিয়ে গুণ করলে হবে এত 16 দুগুণে 32। সুতরাং x⁴ প্লাস 1/x⁴, আমরা 289 থেকে 32 বিয়োগ করলে কত হবে? 2, 5, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7 এত। সুতরাং নির্ণয় মান এত। এবার দেখি আমরা ঘ, প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 1025/32। এটা প্রমাণ করতে হবে আমাদের এর শর্ত দিয়ে। তবে শর্ত থাকে যে x প্লাস 1/x 0 হতে বড়। তো আমরা দেখি, অর্থাৎ যে ঘ কঠিন মান, আমরা প্রথমে লিখতে পারি x⁵ প্লাস 1/x⁵, যেহেতু তাহলে আমরা ক হতে পাই। আমরা প্রথমেই লিখব ক হতে পাই। ক হতে আমরা কি পাই? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2, এই মানটা আমাদের প্রয়োজন পড়বে।
তো আমরা প্রথমে এটা লিখে রাখবো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। এখন আবার আমরা 1 নং হতে আমরা পেয়েছি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন তোমরা গ দেখি, আমাদের গয়ে কি ছিল, প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু এত। তো আমরা দেখি প্রথমে গ লিখে নিচ্ছি, ক হতে পাই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। আমাদের ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2 মানে 1 নং অনুযায়ী বা 1 নং হতে পাই, আমরা যাই লিখি। এখন 1 নং অনুযায়ী, 1 নং অনুযায়ী কি আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 17/4, অর্থাৎ আমাদের এই মানটির প্রয়োজন পড়বে। তো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে x⁵ প্লাস 1/x⁵, এখান থেকে আমরা x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করি, কারণ আমরা জানি x³ এবং x স্কয়ার গুণ করলে কি হবে আমাদের x⁵, x প্লাস 1/x³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা এখানে যে সূত্রটি লিখি সেটি সাইড নোটে আমরা উল্লেখ করে দিতে পারি যে বিকজ a³ প্লাস b³ a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা এখন লিখতে পারি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2 কিউব x কাটা 3 গুণ 5/2, যেহেতু x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2। তো আমরা 5 কে কিউব করলে জানি হবে 125, 2 কে কিউব করলে হবে 8, 3 5 15/2, লসাগু নিলে কত হবে আমাদের 8, 125, 4 দুগুণে 8, 8 4 15 60, 125 হতে 60 বিয়োগ করলে হবে আমাদের 65/8, অর্থাৎ আমাদের x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু হলো 65/8। সুতরাং আমরা এখন লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x³ ইজ ইকুয়াল টু 1/x³। এটা সমান আমরা লিখতে পারি x স্কয়ার কে যদি আমরা সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত লিখেছি আমরা পেয়েছি 17/4, x³ প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত আমাদের 65/8, অর্থাৎ এর মান আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইন্টু x³ প্লাস 1/x³ লিখলাম। তো পাশাপাশি এদের মান বসিয়ে দিলাম। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান এত। তাহলে x স্কয়ার এবং x³ যদি আমরা গুণ করি এই রাশি x³ 1/x³ এবং 1/x স্কয়ার, x³ প্লাস 1/x³ আমরা এত গুণ করলাম, তাহলে আমাদের গুণফল হয় কি 4 8 কত আমরা জানি 32, 65 গুণ 17, 65 গুণ 17 গুণ করলে হবে আমাদের এত 65/17 গুণ করলে হবে 65/17, 5 7 35 5, 6 7 42 আর 3 হলো 45, 0 5 1 5, 6 1 6, 5 0 হাতের হইল 1 11। ঠিক আছে, তো এইবার আমরা লিখতে পারি x স্কয়ারকে x³ দ্বারা গুণ করলে আমরা জানি x⁵ হবে সূচক অনুসারে, x³ কে x স্কয়ার দ্বারা গুণ করলে হবে 1/x, x³ কে 1/x স্কয়ার দ্বারা গুণ করলে হবে x, এবং x³ 1/x³ কে 1/x স্কয়ার দ্বারা গুণ করলে হবে 1/x⁵।
32। তো এবার হবে আমাদের x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x ইজ ইকুয়াল টু এত বাই 32। তো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? আমাদের 5/2। আমাদের হলো এত সমান আমাদের 5/2। আমরা মান বসালাম x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5/2, আর যা আছে অনুরূপ। এইবার আমরা পক্ষান্তর করি x⁵ প্লাস 1/x⁵, আমরা জানি প্লাস, এটা পক্ষান্তর করলে হবে মাইনাস 5/2। 32 এবং 2 এর লসাগু কত হবে আমরা জানি? 32 এবং 2 এর লসাগু হবে 32। ভাগ করলে 1 দিয়ে 1105কে গুণ করলে 1105, 32/2 কত হবে? 60, এবং 60 500 লং কত আমরা জানি? 500 লং হবে 80, 500 লং 80। তো বিয়োগ করলে হবে কত আমাদের? 1025/32, যা নির্ণয় মান, আনসার। ধন্যবাদ।